হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা নতুন কোরিয়ান লাভ স্টোরি নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে ড্রামার মেন লিড চিংসুকে দেখা যায়, যে কোরিয়ার সবচেয়ে বড় ফুড কোম্পানির ওনারের একমাত্র ছেলে, যে একজন প্লে বয়। সে এখনই ইউএস থেকে দেশে ফিরেছে আর বাবার গার্ডদের দেখে পালিয়ে গিয়ে একটি মেয়ের গাড়িতে বসে যায়, যার সাথে সে একটু আগে ফ্লাইটে ফ্লার্ট করছিল। সে আজ রাত ওই মেয়েটির বাড়িতেই স্টে করে। পরের দিন বন্ধুকে বলে, আমাকে বলো আমি কোথায় লুকাবো যাতে বাবা আমাকে খুঁজে না পায়। তো এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে থাকার কথা বলে। এতে সে রাজি হয়ে যায়, আর তার বন্ধুগুলোও প্লে বয় টাইপের ছিল। অন্যদিকে ড্রামার মেন ফিমেল লিড জুনবাইকে দেখা যায়, যে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, তবে তার ড্রিম ছিল একজন গভর্নমেন্ট টিচার হওয়ার। নেচারের দিক থেকে সে খুবই হট টেম্পার মহিলা, আর কোনো খারাপ কথা সে একদমই সহ্য করতে পারে না। এখন সে একজন জ্যোতিষীর কাছে আসে এটা জানতে যে তার জব কবে লাগবে। তো জ্যোতিষী তাকে বলে নিজের রাগের উপরে কন্ট্রোল করা উচিত, আর দ্বিতীয়ত কোনো ছেলে যদি তোমার কাছে এসে তোমাকে কিস করে আর তখন বেল রিঙ্গিং হয়, তাহলে বুঝবে যে সে তোমার লাইফ পার্টনার, যেটা জুনবাই একদমই বিশ্বাস করে না, কারণ তার অলরেডি বয়ফ্রেন্ড আছে। সে আবার রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে চেংসু বন্ধুর বাড়ি যেতে গিয়ে আবারও বাবার গার্ডদের সামনে পড়ে যায়, তাই তাদের থেকে পালিয়ে এসে ওয়াশরুমে লুকিয়ে যায়। বাট আনফর্চুনেটলি ওখানে জুনবাই ছিল, যে আবার রেগে যায় আর তাকে উল্টাপাল্টা বলে গালি দিতে থাকে। তাই চেংসু তার ক্লোজ এসে বলে, প্লিজ আমার সাথে কোঅপারেট করো, আমার পিছনে কিছু বদমাস লোক পড়েছে। জুনবাই তখন মনে করে যে এই ছেলেটা তাকে কিস করছে, তাই সে চোখ বন্ধ করে নেয়। এমনকি সে আশেপাশে বেল রিঙ্গিং এর শব্দও শুনতে পায়। এতে তার মনে হয় যে এই আবার আমার লাইফ পার্টনার না তো। এখানে চেংসু তার সাথে একটু ফ্লার্ট করে, তারপর ওখান থেকে চলে যায়। বাড়ি এসে জুনবাই তার বেস্ট ফ্রেন্ড ডোংগুকে সবকিছু বলে, আর জ্যোতিষীর কথাও বলে। এতে ডোংজু তাকে বলে এগুলো সব ফালতু কথা, ওরা টাকার জন্য এগুলো বলে বেড়ায়। ডোংগু একজন গভর্নমেন্ট টিচার, আর সে সুন্দরী। তার পিছনে অনেক ছেলেপেলেদের লাইন লেগে থাকে, এমনকি সে অনেক ছেলেদের সাথে ডেটও করেছে। এদিকে চেংসুর বাবাকে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আমরা অনেক চেষ্টা করেও আপনার ছেলেকে ধরতে পারিনি। বাবা বলে, চেষ্টা চালিয়ে যাও, আমি ওকে এখানে দেখতে চাই যে কোনো মূল্যে। এদিকে চেংসু হোমলেসের মতন বসে বসে বন্ধুর আসার ওয়েট করছিল, আর সব মেয়েদের তাকে দেখার জন্য ভিড় জমে যায়, যে এত হ্যান্ডসাম ছেলে হোমলেস কি করে হতে পারে। আর তখনই চংসুর বন্ধু ওখানে আসে, যাকে দেখে সে খুশি হয়ে যায়। কিন্তু তার বন্ধু বলে, আমার নিজেরই এখন থাকার জন্য জায়গা নেই, তাই তুমি নিজের বাবার কাছে ফিরে যাও। এইখানে জুনবাইয়ের বয়ফ্রেন্ড মিলিটারি থেকে ফিরে এসেছে, তাই সে তাকে পিক করতে আসে। কিন্তু তখন তার বয়ফ্রেন্ড তাকে কল করে বলে, আমি অলরেডি বাড়িতে পৌঁছে গেছি। এটা শুনে জুনবাই খুবই হার্ট হয়। সে ফিরে আসার সময় ওই গলির সামনে দাঁড়ায়, যেখানে সে এবং তার বয়ফ্রেন্ড প্রথমবার কিস করেছিল। এরপরই জুনবাই তার প্রেমে পড়ে গেছিল, আর 2 বছর হয়ে গেল তার বয়ফ্রেন্ডের মিলিটারিতে যাওয়া। তবুও এতদিন ধরেও সে অন্য কাউকে ডেট করেনি। পরের দিন চেংসু কোনো রাস্তা না পেয়ে শেষমেশ বাবার কোম্পানিতেই ফিরে আসে। বাবা তার উপরে চিল্লায় যে তোমার কখনো এক জায়গাতে মন বসে না, তুমি বলেছিলে তোমার মিউজিক ব্যান্ড চাই, আমি তার অ্যারেঞ্জ করে দিয়েছিলাম। তুমি ইউএস গিয়ে স্টাডি করতে চেয়েছিলে, আমি সেটাও তোমার জন্য অ্যারেঞ্জ করেছি, কিন্তু তুমি স্টাডি কমপ্লিট না করেই ফিরে এলে। সে বলে, এবার আমি এখানে থেকে বাকি স্টাডিটা কমপ্লিট করব, প্লিজ তুমি আমাকে একটা সুযোগ দাও। এতে বাবা খুশি খুশি রাজি হয়ে যায়। এরপর সে নিজের এক্সপেন্সিভ কার নিয়ে নাচতে নাচতে একটি ফেস্টিভ্যালে আসে, যেখানে তার পাশেই জুনবাই বসেছিল, যে তাকে দেখেই চিনতে পেরে যায় এবং তার ফার্স্ট মিটিং এর কথা মনে পড়ে। তাই সে তার সাথে কথা বলে এবং চিয়ার্সও করে। ওখানেই তার সাথে তার বয়ফ্রেন্ডের দেখা হয়, যে তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে এসেছিল। এটা থেকে জুনবাই খুবই রেগে যায়, মানে তার বয়ফ্রেন্ড অলরেডি তাকে ডাম্প করে দিয়েছে। এমনকি তার নিউ গার্লফ্রেন্ড জুনবাইকে উল্টাপাল্টা কথা বলতেও ছাড়ে না। ব্যাস আর কি, জুনবাই রেগে গিয়ে জল ভর্তি বেলুন মেয়েটির মুখে মারে, যেখানকার কিছু জল এসে চেংসুর জামাতেও পড়ে। এতে সে রেগে যায়। এদিকে বয়ফ্রেন্ড জুনবাইকে কথা শোনায় যে তোমার এই হট টেম্পার আমার পছন্দ না, তাই আমি তোমার সাথে ব্রেকআপ করেছি। আর তুমি দেখো নিজেকে, তুমি আমার প্রেমে এতটাই পাগল যে 2 বছর হয়ে গেল তুমি অন্য বয়ফ্রেন্ডও করতে পারোনি।
সেও বলে দেয় যে কে বলেছে যে আমার বয়ফ্রেন্ড নেই। বলে যেই তার চেংসুর দিকে চোখ পড়ে তখন সে সোজা এসে তার গাড়িতে বসে যায় আর তাকে রিকোয়েস্ট করে যে তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তো সেও রাজি হয়ে যায়। রাস্তায় জুনবিন খুবই ইমোশনাল হয়ে যায় যে আমার বয়ফ্রেন্ড ঠিকই বলেছিল। কান্না করা মেয়ে চেংসুর একদমই পছন্দ না। সে বলে অতীতকে ভুলে গিয়ে আগে চলতে শেখো, তাছাড়া আজ তুমি আমার ড্রেসও নষ্ট করে দিয়েছ, আর আমার কান্না করা মেয়ে একদম পছন্দ না বলে তাকে রেখে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। বাড়িতে এসে জুনবাই মুভ অন করার ডিসাইড করে এবং নতুন বয়ফ্রেন্ড খুঁজবে ভাবে, আর তার এক্স বয়ফ্রেন্ডের সমস্ত স্মৃতি ডাস্টবিনে ফেলে দেয়। পরের দিন তার এক গভর্নমেন্ট স্কুলে ইন্টার্ন হিসেবে জব পেয়ে যায়। এতে সে খুবই খুশি হয় এবং ডিসাইড করে যে সে এবার রিচ এবং হ্যান্ডসাম বয়ফ্রেন্ড খুঁজবে। যেতে গিয়ে তার নজর পড়ে চিংসুর ওপরে, আর তার মনে হয় যে এ খুবই রিচ, ভালো জবও হয়তো করে, তাই এর চেয়ে বেটার অপশন অন্য কেউ হতেই পারে না। তাই সে এসে তার সাথে ফ্লার্ট করতে লাগে, বাট এগুলো বলতে গিয়ে সে হয়ে যায় নার্ভাস, যার ফলে সে পড়ে যাচ্ছিল। তো চেংসু ফুল স্টাইলে তাকে ধরে নেয় আর বলে ডেটের ব্যাপারটা পরে ভাববো, তবে তুমি যদি আমাকে হানি বলে ডাকতে চাও তো ডাকতে পারো বলে চলে যায়। তো জুনবাই নোটিস করে ও নো, যার সাথে আমি ফ্লার্ট করছিলাম সে তো একটা হাই স্কুল স্টুডেন্ট, তাও আবার সে ওই স্কুলের স্টুডেন্ট যেই স্কুলে সে এন্ট্রান্স হিসেবে জব শুরু করেছে। এতে তার চেহারা দেখার মতন হয়, আর চেংসু হলো অ্যাকচুয়ালি ওই স্কুলের ওনার, সো তার জন্য স্কুলে কোনো রুলসই নেই। এরপর নতুন টিচারদের স্টুডেন্টের সাথে পরিচয় করানো হয়। জুনবাই মনে মনে প্রার্থনা করে যেন চেংসুর ক্লাসে তাকে না নিতে হয়, বাট দুর্ভাগ্য যে তার ক্লাসে চেংসু পড়ে, যাকে দেখে লজ্জায় জুনবাইয়ের নাক কান কাটা যাচ্ছিল যে একটু আগে আমি আমার স্টুডেন্টের সাথে ফ্লার্ট করছিলাম। তার বেস্ট ফ্রেন্ড ডোঙ্গু যে এই স্কুলেই পার্মানেন্ট টিচার, সে জুনবাইকে চেংসুর ব্যাপারে বলে যে তুমি জানো ওকে কিং বলে ডাকা হয়। এক তো কোরিয়ার সবচেয়ে বড় ফুড কোম্পানির মালিকের ছেলে, তার উপরে এই স্কুলও তাদের, তাই ওকে কিছু বলবে না এবং ওর থেকে দূরে থাকবে, না হলে তোমার জব চলে যাবে। তাই টিফিন টাইমে জুনবাই চেংসুকে সাইডে ডেকে বলে প্লিজ তুমি আমাদের কনভারসেশন ভুলে যাও, আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল। সেও বলে দেয় যে হ্যাঁ ইন্টার্ন ম্যাডাম, আপনি এখানে ইজি হয়ে কাজ করুন, আমি কখনো আপনাকে ডিস্টার্ব করব না। এটা শুনে আমাদের কিউট ম্যাডাম তো খুশি হয়ে যায়। এখানে তার সাথে তার বন্ধু দেখা হয় যে এখানে স্পোর্টসের কোচ। আসলে জুনবাই একসময় ভলিবল প্লেয়ার ছিল, ওখানে এই টিচারও ছিল যে তাকে বলে এক আধবার নিজের বাবার সাথেও দেখা করে এসো, বাবার একটা র্যামিয়ন শপ আছে। সেও বলে হ্যাঁ সুযোগ পেলে অবশ্যই যাব। এরপর তার সিনিয়র টিচার তাকে ডেকে বলে তোমার ক্লাসের এক স্টুডেন্ট হলো বাবুল, যে 1 মাস ধরে স্কুল আসছে না, তুমি গিয়ে তার সাথে কথা বলে স্কুলে আনার ব্যবস্থা করো, না হলে তোমার ইন্টার্নশিপ স্যালারি কেটে নেওয়া হবে। এরপর আমরা বাবুলকে দেখি যে একদম গুন্ডা। জুনবাই তাকে খুঁজতে খুঁজতে নিজের বাবার ছোট্ট রেস্টুরেন্টে চলে আসে। বাবা তাকে দেখে রিলিফ ফিল করে, কিন্তু মেয়ে খুশি হয় না। আমরা জানতে পারি তার মা মারা গেছে অসুস্থতার জন্য। তার মতে বাবার এই রেস্টুরেন্ট থেকে ইনকাম হতো না, তবুও বাবা অন্য কাজ করতে যেত না, যার ফলে টাকার অভাবে মা চিকিৎসা না পেয়ে মারা গেছে। এই জন্য সে মনে করে মায়ের মৃত্যুতে বাবাই দায়ী। যাই হোক, এখন সে বাবাকে বাবুলের কথা জিজ্ঞাসা করে, কারণ বাবুল তার বাবার দোকানেই প্রায় রামিয়ন খেতে আসতো। বাবা তাকে বাবুলের নতুন ঠিকানা বলে দেয়। তো মেয়ে বাবাকে গুড বাই বলে ওখান থেকে চলে যায়। ফাইনালি সে বাবুলকে খুঁজেও পায়। বাবুল তাকে দেখে বলে ওয়াও, তুমি তো আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। আসলে এরা একে অপরকে আগে থেকেই চিনত, কারণ এরা আগে একই টিমে ভলিবল খেলতো। যেভাবে বাবুল কথা বলছিল তাতে জুনবাই বলে তোমার কি গার্লফ্রেন্ড আছে? এটা শুনে বাবুল স্মাইল করে এবং ব্লাশ করতে লাগে আর বলে হ্যাঁ আমার একটা গার্লফ্রেন্ড আছে, যে একদম হোয়াইট লিলির মতন। এদিকে চেংসু একটি মেয়ের সাথে দেখা করতে আসে, যার নাম হলো সিউজু। সে আগে চেংসুকে লাইক করত, আর এখন চেংসু ইউএস থেকে ফিরে আসাতে সে খুশি হয়। চেংসু ওখান থেকে যেতেই এন্ট্রি হয় বাবুলের, আর আমরা জানতে পারি সিউজু বাবুলেরই গার্লফ্রেন্ড। সিউজু তাকে বলে আমরা অনেক দিনই হলো ডেট করছি, আর এখন আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত, কারণ চেংসু ফিরে এসেছে আর আমি চাই আমি ওর সাথে ডেট শুরু করব। যা শুনে বাবুল তো স্পিচলেস হয়ে যায় যে ও আমার সাথে এরকম কি করে করতে পারে।
এইদিকে জুনবাইকে প্রিন্সিপাল স্কুলের ওভারটাইম কাজ করায়, এতে সে প্রচন্ড রেগে যায়। তারপর কাজ শেষ করে স্কুল থেকে বেড়ানোর সময় দেখে চেংসু এবং বাবুল সিউজিকে নিয়ে ঝামেলা করছে। অ্যাকচুয়ালি এরা দুজন আগে বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু বর্তমানে এরা শত্রু হয়ে গেছে। চেংসু বাবুলকে গরিব বলে এটা ওটা বলে ছোট করে, যার ফলে দুজনের মধ্যে লড়াই হতে লাগে। তখন পুলিশের গাড়ির শব্দ পাওয়া যায়, মানে পুলিশ এদের দুজনকে পাবলিক প্লেসে লড়াই করার জন্য অ্যারেস্ট করে, যাদের সিউজি এসে ছাড়ায়। তখন জুনবাই বুঝতে পারে যে এটাই হলো সেই সিউজি। এখন সিউজি যেই চেংসুর সাথে যেতে লাগে, তো বাবুল তার হাত ধরে নেয় যে প্লিজ আমাকে ছেড়ে যেও না, বাট সে এক্সকিউজ করে ওখান থেকে চলে যায়। এরপর চেংসু তাকে বলে যদি তোমার বাবুলের সাথে ব্রেকআপ করে খারাপ লাগে তাহলে তুমি ওর সাথে যেতে পারো, আমি একদমই খারাপ ভাববো না। যা শুনে সিউজু শকড হয়। তো এদিকে বাবুল বেচারা ব্রেকআপ হয়ে যাওয়াতে স্যাড হয়, আর জুনবাই ও চেংসুর ওপরে খুবই রেগে যায় যে ও নিজেকে কি ভাবে, কারো গার্লফ্রেন্ডকে কি করে বা ছিনিয়ে নিতে পারে। পরের দিন চেংসু স্কুল যাওয়ার সময় দেখে তার বাবা তার গাড়ির চাবি কেড়ে নিয়েছে। এতে বেচারা বাচ্চাদের মতন কান্না শুরু করে। তারপর যখন জুনবাই ট্যাক্সি ডাকছিল স্কুলে যাওয়ার জন্য, তখন দেখি ট্যাক্সিতে চেংসু ছিল। প্রথমে সে তার উপরে খুবই রেগেছিল, তবে সে নিজের রাগ কন্ট্রোল করে আর বলে তোমার হাতে টাইম থাকলে তুমি প্লিজ আমার সাথে কথা বলতে এসো, আমি তোমাকে আলাদা করে কিছু বোঝাতে চাই। এতে সে তার সাথে কথা বলতে এসেই যায়। জুনবাই বলে তুমি বাবুলের সাথে এরকম কি করে করতে পারো, মানলাম যে ও পুয়োর, কিন্তু কারো ফিলিংসের সাথে খেলাটা তোমার ঠিক না। সে তাকে হঠাৎ করে দেওয়ালে পুশ করে এবং তাকে কিস করার ভান করে, তারপর তার কপালে কিস করে দিয়ে বলে এবার তোমার আমার প্রতি ফিলিংস ডেভেলপ হলো কিনা, তোমার তো 4 দিনও হলো না বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করা, আর এইরকম ফিল করছো। এইভাবে মানুষের ফিলিংস কি করে চেঞ্জ হয়ে যায় তা সে নিজেও জানে না। এখন সিউজি নিজেই আমার সাথে ডেট করতে চাইছে, তাহলে আমি তাকে না কি করে বলতে পারি, আর যদি তুমি এইভাবে আমার ব্যাপারে ইন্টারফেয়ার করো তাহলে আমিও তোমার পেছনে পড়ে যাব বলে বাইরে সে এরকম করে, মানে সে একটু আগে নাটক করছিল। এদিকে ডোঙ্গি তাড়াতাড়ি করে জুনবাইকে এসে বলে তোমার বাবা খুবই অসুস্থ, এক্ষুনি হসপিটালে চলো। এরপর সে বাবার জন্য খুবই চিন্তায় পড়ে যায়। এদিকে ড্রামার সেকেন্ড মেন লিডের এন্ট্রি হয়, যার নাম হলো কাংগিওক। সেও অনেক বছর পর জাপান থেকে কোরিয়াতে ফিরেছে। এরপর সে হসপিটালে আসে জুনবাইয়ের বাবার সাথে দেখা করতে। আসলে এ যখন কোরিয়াতে থাকতো তখন জুনবাইয়ের বাবার সাথে তার খুব ভালো পরিচয় ছিল, আর সে জুনবাইকে লাইকও করত, এমনকি তাকে নিজের ওয়াইফও ভেবে বসে। বাবা তাকে দেখে খুশি হয় এবং সে চায় কংহিওকি তার রেস্টুরেন্টের দায়িত্ব নেবে, এমনকি তাকে ছোটবেলাতেই রেস্টুরেন্টের বিভিন্ন ধরনের ডিশেস তৈরি করা শিখিয়ে দিয়েছে। এছাড়াও সে নিজের মেয়ের রেসপন্সিবিলিটি এর ওপরে দিয়ে দিয়েছে। এদিকে জুনবাই স্কুলে আসার সময় ভাবে স্টুডেন্টদের কথা মনে রাখা উচিত না, বরং একজন কুল টিচার হয়ে স্কুলে যাব। কিন্তু যেই চেংসুকে আসতে দেখে তখনই তার সব হাওয়া বেরিয়ে যায়, যার ফলে সে এইভাবে লুকিয়ে যায়। সে আজকের দিন বাস্কেটবল খেলার ডিসাইড করে, কিন্তু আজ চেংসু তার বন্ধুদের সাথে ওখানেই খেলতে আসে। এতে বেচারির মুখ দেখার মতন ছিল। তখন ওখানে বাবুলও খেলতে আসে আর ফাইট শুরু করে দেয়। তো টিচারকে বাধ্য হয়ে তাদের থামাতে হয়, কিন্তু এরা একটা ম্যাচ খেলে যেখানে বাবুলের টিম জিতছিল, তাই সে চেংসুকে রাগাচ্ছিল। চেংসু ডাইরেক্ট জুনবাইকে ধরে নেয়। এতে বেচারি আবারও নার্ভাস হয়ে খেলার সমস্ত স্কিলই ভুলে যায়। এর জন্য টিচারের কাছে জুনবাইকে বকা খেতে হয় যে তুমি একজন টিচার হয়ে কিভাবে স্টুডেন্টদের সাথে গেমে চ্যালেঞ্জ করতে পারো। জুনবাই নিজের রাগ কন্ট্রোল করে বাইরে এসে নিজের রাগ ঝাড়তে লাগে যে চেংসু নিজেকে কিভাবে। তখন উপর থেকে চেংসু আর তার বন্ধুরা আসছিল। চেংসু তাদেরকে বলে যে সে জুনবাইকে নিয়ে একদম সিরিয়াস না এবং তার কপালে কিস করাটাও ফেক ছিল। যা শুনে জুনবাই প্রচন্ড রেগে যায় যে চেংসু নিজেকে ভাবেটা কি, আর ও কি মনে করছে আমি কি যেমন তেমন মেয়ে যে ওর মতন একটা ছেলের প্রেমে পড়ে যাব। আর ব্যাস সোজা এসে সবার সামনে ভলিবল ছুঁড়ে মারে চেংসুর উপর, যেই ঘটনাটা পুরো স্কুল দেখতে পায়। সে তাকে জিজ্ঞাসা করতে আসে যে এটা কি হলো, বাট তার আগেই কাউঙ্গিয়ান এসে তাকে আটকে দেয় যে আমার ওয়াইফকে টাচ করার কোনো দরকার নেই। এটা শুনে জুনবাইও শক যে কে তোমার ওয়াইফ। এত কিছু করার পরও জুনবাইকে জব থেকে বার করা হয় না। এদিকে বাবা ছেলেকে হসপিটালে দেখতে আসে আর বলে কার এত বড় সাহস যে তোমাকে হিট করে।
চেংসু এখনো লজ্জিত ছিল, তাই বলে প্লিজ বাবা তুমি অন্ততপক্ষে এই কোশ্চেনটা আমাকে করো না, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তো ওই হসপিটালেই জুনবাইয়ের বাবা ভর্তি ছিল, তাই সেই বাবার সাথে দেখা করতে আসে। এখানে বাবা একটু অন্যরকমই কথাবার্তা বলছিল যে কারো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, আর এখন আমার রামিয়ন খেতে ইচ্ছা করছে, তুমি কি আমার জন্য রামিয়ন আনতে পারবে? মেয়ে বলে বাবা তুমি এসব কি ধরনের কথাবার্তা বলছো, তুমি এখন অসুস্থ, তাই ওই ধরনের খাবার খাওয়াটা তোমার উচিত না। এরপর সিউজি চেংসুর সাথে দেখা করতে আসে, আর যেই জানতে পারে জুনবাই তাকে হিট করেছে তারপরও সে তাকে জব থেকে বার করেনি, তখন এটা তার কাছে একটু অন্যরকম লাগে। সে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে যাবে, কিন্তু চেংসু তাকে ডাইরেক্ট বলে দেয় যে আজ আমার তোমার সাথে খেতে যাওয়ার কোনো ইচ্ছা নেই, তাই তুমি চাইলে বাবুলের সাথে যেতে পারো। যাদের কথাবার্তা জুনবাইয়ের বাবা শুনতে পায়, তার মনে হয় যে এরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তবে যাই হোক, তার এখন মাথাতে অন্য কিছু ঘুরছিল, তাই এসে বলে আমার রামিয়ান শপের অ্যাড্রেস তোমাকে দিচ্ছি, ওখানে একটা সিলভার পটে রামিয়ান আছে, তুমি কি সেটা আমার জন্য এনে দিতে পারবে? কিন্তু চেংসু বিরক্ত হয়ে গিয়ে বলে কোন রেস্টুরেন্ট আর কিসের রামিয়ন, আপনার মাথা ঠিক আছে তো? বলে ওখান থেকে চলে যায়। এদিকে সিওচি আবার বাবুলের সাথে লাইন মারে, আর বাবুলও যেহেতু তাকে পছন্দ করে তাই তার প্রতি আবারও অ্যাট্রাক্ট হয়ে যায়। এদিকে চেংসু জুনবাইকে হসপিটালে দেখে মনে করে যে সে তাকে সরি করতে এসেছে, তাই বলে আমি বুঝতে পারছি না তুমি কেন ওই দিন আমাকে হিট করলে। জুনবাই তাকে কোনো রিপ্লাই দেয় না, আর তখনই কংকিউক তার বাবাকে তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছিল, কারণ তার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, যার ফলে উনি মারা যান। এটা দেখে বেচারি তো খুবই ইমোশনাল হয়ে যায়। ওখানে বাবুল এবং তার বন্ধুরাও আসে, যাদের ফলো করে চেংসু জুনবাইয়ের বাবার ফিউনারেলে পৌঁছায় এবং বুঝতে পারে যে এই ব্যক্তিটা তাকে রামিয়ন এনে দিতে বলেছিল, যে এখন মারা গেছে। এমনকি ব্যক্তিটি আসলে জুনবাইয়ের বাবা। সে খুবই আফসোস করে যে আমি যদি ওনার কথাতে রাজি হতাম তাহলে ভালো হতো। বাবা রেস্টুরেন্টের যে অ্যাড্রেসটা বলেছিল সেই রেস্টুরেন্টে গিয়ে জুনবাইকে কনসোল করার ডিসাইড করে। এদিকে জুনবাই শুধু ড্রিঙ্ক করছিল, আর বাবার সাথে মুহূর্তগুলো মনে করে সে খুবই আফসোস করে যে আমি যদি আমার বাবার সাথে আরো কয়েকটা দিন ভালোভাবে থাকতাম তাহলে কতই না ভালো হতো। যদি তার সাথে ঝামেলা না করতাম তাহলে উনি হয়তো এতটা দুঃখ নিয়ে মারা যেতেন না। এদিকে এইভাবে কানতে আমাদের হিরো দেখতে পায়। সে তার কাছে যাবে কি তখনই দেখতে পায় যে কংকিউক এসে জুনবাইকে কনসোল করছে, তাই সে ওখানে যায় না, বরং পরের দিন ভাবে যদি অচেনা ব্যক্তি এসে জুনবাইকে কনসোল করতে পারে তাহলে আমি কেন পারবো না। এদিকে জুনবাই স্কুল যাবে বলে রেডি হয়ে বেড়ায়, তো তার নজরই পড়ে না যে কংকিউক ওখানেই শুয়েছিল, বরং বাইরে এসে একটা মোজা এবং একটি রুমাল দেখতে পাই। তার মনে হয় যে এটা আবার চেংসুর না, তো হয়তো ও আমার পেছনে এসেছিল। সে স্কুলে আসে তো চেংসু তার জন্য ওয়েট করছিল, যে তাকে একটা এনভেলপ দেয় যার মধ্যে অনেক টাকা ছিল, আর বলে আমার আফসোস হচ্ছে তোমার বাবা চলে গেছে, আমি তোমাকে কমফোর্ট করতে এটা দিলাম। সে মনে করে হয়তো এই আমার পুয়োর হওয়ার মজা নিচ্ছে, ও ভাবছে আমার টাকার লোভ। ব্যাস ওই টাকাগুলোই সে গিয়ে ডাইরেক্ট তার গালের উপর ছুঁড়ে মারে, আর বলে আমার থেকে দূরে থাকো, আর কখনো এই সমস্ত নিয়ে আসবে না। চেংসু রেগে যায় যে এক তো আমি তোমাকে কমফোর্ট করার চেষ্টা করছি, তার ওপর তুমি আমাকে ইনসাল্ট করছো। এমন কি হয়েছে যে তুমি আমার সাথে এরকম করছো? জুনবাই তার ক্লোজ এসে বোঝানোর চেষ্টা করে যে কেন সে এরকম করছে, বাট সে কিছুই বুঝে না, যার ফলে জুনবাই জব থেকে রিজাইন করে চলে যায়। তার ডিসিশনে বাবুল খুবই খুশি হয় যে ওই চেংসুর সাথে এরকমই হওয়া উচিত। এরপর চেংসু এখনো নিজের অপমান ভুলতে পারছে না। সে তার সাথে দেখা করে জানতে চায় যে সে এরকম কেন করলো। তো এদিকে কিছু ছেলে পেলে এসে জুনবাইকে বিরক্ত করতে লাগে, তখন তার হেল্প করতে আসে চেংসু, যাকে দেখে জুনবাইয়ের রক্ত মাথায় উঠে যায় যে কেন আমার পেছন তুমি ছাড়ছো না। তো এখনো ছেলেগুলো তার পিছনেই পড়েছিল, তাই চেংসু তাকে গাড়িতে তোলে এবং সাইডে এনে বলে তুমি আমার সাথে এরকম করছো কেন, আমি তো শুধু তোমাকে কমফোর্ট করতে চেয়েছিলাম, এবং আবারও তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। তো এইবার জুনবাইও তাকে ধরে নেয় এবং তার সাথে ফ্লার্ট করে, আর ওই কথাগুলোই বলে যেগুলো চেংসু আগে তাকে বলেছিল। এতে চেংসু বুঝতে পারে যে ও কেন আমার সাথে এরকম করছে। অ্যাকচুয়ালি আমি যে ওর সাথে ফ্লার্ট করছিলাম সেটা ও জেনে গেছে, তবুও সে আবারও তাকে গাড়ি থেকে বার করে দিয়ে চলে যায়। রাতের বেলায় সিওজি আবার চেংসুর সাথে দেখা করতে আসে আর বলে আমি কি একবার তোমাকে কিস করতে পারি। এতে সে রাজি হয়ে যায়, কিন্তু তার ক্লোজ আসাতে
তার কি হয় যে সে সোজা ওখান থেকে উঠে চলে যায়। আর বাড়িতে এলে সেক্রেটারি তাকে মোজা এবং কিস দেখিয়ে বলে এটা একটি লেডি এসে দিয়ে গেছে, সে ভাবে কে দিতে পারে, এগুলো তো আমারই না। এদিকে জুনবাই চিন্তায় পড়ে যায়, কারণ সে ভুল করে মোজার সাথে নিজের বাড়ির কিজও দিয়ে দিয়েছে। তবে তার বাড়ির দরজা খোলা ছিল আর কেউ তার জন্য রান্না করে রেখেছিল। এতে সে শকড হয় যে এটা কে করতে পারে। তবে তার এখন খিদে পাওয়াতে সে খাবারগুলো খেয়ে নেয়, কিন্তু সোফার পিছনে শুয়ে থাকা লেজি কংগিওকে দেখতে পায় না। এবং সে যখন ঘুমিয়ে পড়ে তখনই কংগিওক এসে তার গায়ে ঢাকা দিয়ে দেয় এবং বাইরে আসতেই সামনে চেংসু, যে তাকে কিস এবং মোজা ফেরত দিতে এসেছিল, তাই জিজ্ঞাসা করে তুমি কে হও। কংগিওক বলে আমি জুনবাইয়ের হাজবেন্ড হই। যা শুনে চেংসু শকড হয়ে গিয়ে ভাবে জুনবাই তো এই ব্যাপারে কখনো আমাকে বলেনি। পরের দিন জুনবাইয়ের নজর কংগিওকের ওপর পড়ে, তাই বলে তুমি কে হও আর ওই দিন আমাকে তোমার ওয়াইফ কেন বলছিলে। সে লজ্জা পেতে পেতে বলে তোমার বাবা আমাকে এই বাড়ি এবং শপের দায়িত্ব দিয়েছে এবং তাকে প্রমাণপত্র দেখিয়ে বলে আর উনি তোমার দায়িত্বও আমাকে দিয়েছেন, এবং তাকে কিস দিয়ে বলে চেংসু এটা তোমাকে দিতে এসেছিল। যা দেখে জুনবাই ভাবে ওই ছেলেটা এতটা কেয়ারিংও হতে পারে। এদিকে চেংসুর বারে বারে জুনবাইয়ের কথাই মনে পড়ে। এ অলরেডি জুনবাইয়ের প্রেমে পড়ে গেছে। তখন তার বন্ধু তাকে জল থেকে বার করে, কারণ সে হয়তো ডুবেই যাচ্ছিল। তখন তার হার্টে পেনও হতে লাগে যে এটা আমার সাথে কি হচ্ছে। বন্ধুরা মনে করে যে ওই টিচারের বল দিয়ে কিক করাতে হয়তো এরকম হচ্ছে। এদিকে কাংহিউক দারুণ দারুণ ডিশেস বানিয়ে জুনবাইকে দেয়, যেগুলো সে খুব মজা করে খাচ্ছিল। আসলে এই রান্নাগুলো জুনবাইয়ের বাবাই একে শিখিয়েছিল। জুনবাই তাকে এই বাড়িতে থাকার পারমিশন দিয়ে দেয়। এরপর বাবুল এসে জুনবাইকে মোটিভেট করে যে আপনার যেই ভলিবল খেলার ড্রিম ছিল সেটা আপনার এখন পূরণ করা উচিত। আমার মনে হয় ওটাই আপনার জন্য স্যুট করে। এইসব টিচিং করা আপনার দ্বারাই হবে না। জুনবাইয়ের তার কথাগুলো ঠিক বলে মনে হয়। এরপর চেংসু যেই জানতে পারে জুনবাই ভলিবল খেলতে স্কুলের প্লেগ্রাউন্ডে এসেছে, তখন সে সেখানেই চলে যায়। আর তাকে ভলিবল খেলতে দেখে তার থেকে চোখ সরাতেই পারছিল না, কারণ তার চোখে জুনবাই খুবই হট লাগছিল। বাড়ি ফেরার সময় জুনবাইয়ের নজর তার দিকে পড়ে, তাই তাকে গুড বাই বলে এবং বলে আমি মানছি আমি তোমাকে হিট করেছি, তার জন্য সরি, কিন্তু আমি চাই আমরা দুজন আর কখনোই দেখা করব না। এবং যেই তার বুকে হাত রাখে তখন চেংসু খুবই রিলিফ ফিল করে, যেন তার রোগের ট্রিটমেন্টের ওষুধ একমাত্র জুনবাই। কিন্তু ও আমাকে মানা করলো কেন যে আমরা আর কখনোই দেখা করব না। এরপর জুনবাই তার বাবার মেমোরিয়ালে যাচ্ছিল, তখন তার কনস্টিপেশন হচ্ছিল, তাই সে ওষুধ নিতে যাবে কি কংগিউক চলে আসে আর বলে প্লিজ তুমি রেস্টুরেন্টটা বিক্রি করো না, আমি শুনলাম নাকি তুমি রেস্টুরেন্ট বিক্রি করছো, আমি ওই রেস্টুরেন্টটা চালাতে চাই। সে বলে করছি না বিক্রি, তাছাড়া ওটা তো এখন তোমার হয়ে গেছে, আমি কেন ওটা বিক্রি করতে যাব। এটা শুনে সে খুশি খুশি ওখান থেকে চলে যায়। আর তখন সে আবারও শান্তিতে ওষুধটা খেতে যাবে কি এন্ট্রি হয় চেংসুর, যে তার হাত থেকে ওষুধটা কেড়ে নিয়ে নেয়, যে এটা তুমি কি করার চেষ্টা করছো। আসলে সে ভাবছিল যে জুনবাই হয়তো সুসাইড করতে যাচ্ছে। নেক্সট সিনে এদেরকে স্টেশনে দেখা যায়। জুনবাই তাদের মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করে, যে দেখো আমি সুসাইড করতে যাচ্ছিলাম না, বরং আমার কনস্টিপেশন হচ্ছিল আর এটা তারই মেডিসিন। তাছাড়া তুমি বলো তুমি আমার পেছন পেছন এখানে কি করতে এসেছো। এখন সে কি করে বলবে যে আমি তোমাকে দেখতে এসেছি, তাই কোনো উত্তর না দিয়েই ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বেচারা প্রেমে পাগল হয়ে নিজের গাড়ি, ফোন, এমনকি টাকার ব্যাগ কোনো কিছুই নিয়ে আনেনি, তাই সে খুবই হোপলেস হয়ে বসেছিল। ওখানে থাকা একটি বাচ্চা মেয়ে তার গায়ে নিজের ছোট্ট ব্ল্যাঙ্কেটটা দিয়ে দেয় এবং নিজের ফোনটা দিয়ে দেয়। সে বাবাকে এবং সব বন্ধুদেরকে কল করে, বাট কেউই তার ফোন রিসিভ করে না। এতে সে প্রচন্ড রেগে যায়। পরের দিন সে বাড়িতে এসে বাবার উপরে খুবই রাগ দেখায়, যে আমি তোমাকে কতবার কল করেছিলাম কিন্তু তুমি আমার কল রিসিভ করোনি, তার মানে তুমি আমার বাবাই না, তোমার একদমই আমার জন্য চিন্তা হয় না। আর বাবা তো শকড হয়ে যায় যে আমার ছেলের এটা আবার কি হয়ে গেল, আরও রেল স্টেশনেই বা কি করতে গেছিল। এদিকে জুনবাই বাবার মেমোরিয়ালে এসে বাবাকে দেখে ইমোশনাল হয়ে যায়। তখন ওখানে কাংগিউক আসে, যে ডাইরেক্ট তাকে নিজে লাভ কনফেস করে দেয়। আর তার ক্লোজ এসে তাকে কিস করতে যাবে কি সে তাকে একটা ঘুষি মেরে সাইডে সরিয়ে দেয়। এরপর বাবুলের সাথে কংগিউকের পরিচয় হয়ে যায়। আর এখন যেহেতু কংগিউকের রেস্টুরেন্টটা চালানোর জন্য কিছু পার্ট টাইমারের দরকার, তাই বাবুল কাজ করার জন্য রাজি হয়ে যায়। তখন ওখানে এন্ট্রি হয় চেংসুর।
যে আসলে এসেছিল তো জুনবাইয়ের সাথে দেখা করতে, কিন্তু কং হিউক তাকে এখানে কাজ করার অফার দেয়। এতে সে সঙ্গে সঙ্গে রাজি হয় যে এই করে জুনবাইকে সে সবসময় দেখার সুযোগ পাবে। তখন ওখানে জুনবাই আসে আর চেংসুকে দেখেই রেগে যায় যে তুমি আমার পেছন কি ছাড়বে না? তুমি কি এখনো ওই কিকের কথা ভুলতে পারোনি? সে বলে আমি এখন তো চলে যাচ্ছি, কিন্তু এবার থেকে তুমি আমাকে রোজ দিন দেখতে পাবে। বলে চলে যাচ্ছিল তো সে বলে তুমি আমাকে হার্ট করতে চাও তাই না? বাট সে কিছু না বলেই চলে যায়। পরের দিন শপ রেনোভেশনের কাজ শুরু হয়। আমাদের হিরো এমন ফান করে এন্ট্রি মারে যেন সে এই শপের ওনার, যাকে দেখে দেখে আমাদের হিরোইন তো বিছিয়ে যাচ্ছিল। এখন এই শপটির নাম রাখা হয় ফ্লাওয়ার বয় রেমিয়ন শপ। যা দেখে জুনবাই বলে কি ফ্লাওয়ার বয়েস? আমার তো কোনো অংশে তোমাদেরকে ফ্লাওয়ার বয়েস লাগছে না। এখানে বাবুল এবং তার এক বন্ধুও জব করে এবং তারাও এখানেই থাকে। এদিকে চেংসুর বাবা সারপ্রাইজড হয় এটা জেনে যে তার ছেলে জুনবাইয়ের শপে জব করছে এবং সে ডিসাইড করে যে ওই শপটা কিনে নিবে, কারণ তার ছেলে যেহেতু ওখানে কাজ করছে তখন নিশ্চয়ই কোনো বিশেষ কারণ রয়েছে। পরের দিন এদের শপে এন্ট্রি হয়। এত হ্যান্ডসাম বয়েজদেরকে এত ছোট্ট একটা রেস্টুরেন্ট চালাতে দেখে অনেক মেয়েরাই ভিড় জমিয়ে দেয়। তার উপর আমাদের হিরো মেয়েদের সাথে ফ্লার্ট করতে এক্সপার্ট। সে তাদের সুনাম করলে মেয়েরা তার উপরে ফিদা হয়ে যায়। যেখানে জুনবাই চেংসুকে দেখে কনফিউজ হচ্ছিল যে এ কেন এখানে কাজ করছে। কাজ করার সময় তার চুল তাকে খুবই বিরক্ত করছিল। বেচারি আটা মাখছিল, তাই সে হাত দিয়ে চুল বাঁধতে পারবে না। তখন কংগিও গেছে তার চুল বেঁধে দেয়, কিন্তু এত ঢিল করে বেঁধেছিল যে হাওয়াতে আবার তার চুল খুলে যায়। এবার চেংসু এসেছিল তার চুল বাঁধতে, কিন্তু এটা দেখতে পেয়ে বাবুল সঙ্গে সঙ্গে এসে তাকে জুনবাইয়ের থেকে দূরে করে যে এমনিতেই তুমি সিউজিকে পটানোর চেষ্টা করছো, তার উপর আমার বন্ধুর ওপরে খারাপ নজর দিচ্ছ, দূরে থাকো তুমি এর থেকে। আর তার উপরে জুনবাইও বলে দেয় যে তুমি না থাকলে অর্ধেক প্রবলেম এমনিতেই সলভ হয়ে যাবে। এতে চেংসুর খারাপ লাগে, তাই সে বলে ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি। বলে যেই চলে যাচ্ছিল তখনই জুনবাইয়ের এক্স বয়ফ্রেন্ড ওখানে চলে আসে, যাকে দেখা মাত্রই জুনবাই এসে চেংসুর সাথে ফ্লার্ট করতে লাগে, কারণ তার এক্স জানতো যে চেংসুই হলো তার বয়ফ্রেন্ড এবং সে চেংসুকে ইশারা করে বলে তার সাথে অ্যাক্টিং করতে। এতে সে তাই করে। সে একটু ওভারই দেখায় যে হ্যাঁ আমি ওর বয়ফ্রেন্ড। এরপর সে তার বয়ফ্রেন্ড হওয়ার কন্ট্রাক্ট সাইন করতে বলে, কারণ তার এক্স বয়ফ্রেন্ড মাঝে মধ্যেই এখানে আসবে আর তাকে তার বয়ফ্রেন্ড হয়ে অ্যাক্টিং করতে হবে। এতে সে রাজি হয়ে যায় আর চেংসু তো খুবই খুশি হয় আর বলে যখনই আমি তোমাকে কল করব বা দেখা করতে চাইবো তখনই তুমি আমার সাথে দেখা করতে আসবে, এটাই আমার কন্ডিশন। এতেও সে রাজি হয়ে যায়। রাতে বাবুল জুনবাইকে বলে আচ্ছা যখন তোমার এক্স বয়ফ্রেন্ড আসে তখন তো এতগুলা ছেলেরা ছিলাম, তাহলে তুমি শুধু চেংসুকেই নিজের বয়ফ্রেন্ড বলে পরিচয় দিলে কেন? এর উত্তর জুনবাইয়ের কাছেও ছিল না। পরের দিন চেংসুর অন্য মেয়ের মধ্যেও শুধু জুনবাইকেই দেখতে পাচ্ছিল, তাই সে জুনবাইকে কল করে ডাকে। জুনবাই বিরক্ত হলেও তাকে আসতেই হয় এবং যেই সে এক্সকে দেখতে পায় সঙ্গে সঙ্গে চেংসুর ক্লোজ চলে আসে। সে এদের কন্টিনিউ জেরা করতে থাকে যে তোমরা দুজন কবে দেখা করেছিলে আর ডেটিং কবে থেকে শুরু করেছো, যার কোশ্চেনের উত্তরগুলো চেংসু খুব ভালোভাবেই দেয়। রাতের বেলায় জুনবাইয়ের এক্স আবার তার সাথে দেখা করে আর তাকে হাক করে বলে প্লিজ তুমি আমার সাথে আবার প্যাচ আপ করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন ওখানে চেংসু আসে, যে এগুলো দেখে প্রচণ্ড রেগে যায়, কিন্তু এখন সে কিছুই বলে না। তবে পরে জুনবাই একটা রিং দেখছিল যেটা তার এক্স বয়ফ্রেন্ড তাকে দিয়েছিল আর ভাবে আমি কি করব, এটা পরবো নাকি তাকে দিয়ে দিব। তখন চেংসু এসে বলে ভাবনা চিন্তা করে ডিসিশন নাও, কারণ ও তোমাকে অলরেডি একবার ধোকা দিয়ে দিয়েছে। বাইরে শুয়েছিল কংগিও, যে এগুলো শুনতে পায়। পরে সে জুনবাইকে স্যার দেখে তার জন্য ভালো ভালো খাবার বানিয়ে দেয় আর বলে তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো তোমার সাথে। পরের দিন আবার এক্স বয়ফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে। তখন জুনবাই তাকে তার রিং ফিরিয়ে দেয় আর বলে তুমি বলেছিলে আমি তোমার টাইপের মেয়ে না, তাহলে তুমি আবার কেন আমার পেছনে এসেছো? তখনই এক্সের আর এক গার্লফ্রেন্ড এসে তার সাথে অভদ্রতামি করতে লাগে। এতে জুনবাই খুবই আপসেট হয়ে যায়। ওখানে চেংসু ছিল, যে আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে সোজা এসে এক্স বয়ফ্রেন্ডকে এক ঘুষি মারে আর বলে আর কখনো যদি তুমি ওর সামনে এসেছো তাহলে আমি তোমাকে মজা দেখাবো। এরপর চেংসু জুনবাইকে সাইডে এনে তাকে সান্ত্বনা দেয়
এখানে রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। দুজন দুজনকে কিস করতে যাবে কি কংগ্যুক চলে আসে, আর সে এসেই চেংসুকে ঘুষি মেরে সাইডে করে দেয় যে তুমি একে যেরকম মেয়ে ভাবছো ও আসলে সেরকম না, এবং জুনবাইয়ের হাত ধরে ওখান থেকে নিয়ে যায়। এরপর জুনবাই ভাবে চেংসু এবং কংগ্যুক দুজনাই কি আমাকে লাইক করে। সে সিওর হওয়ার জন্য দুজনার সাথেই কথা বলতে আসে, এটা দেখতে যে দুজনার তার জন্য জেলাসিতে এসে ফাইট করছে কিনা। বাট এরা কোনো রেসপন্সই করে না, বরং চুপচাপ নিজেদের কাজ করছিল। এরপর সে অনেক চিন্তা ভাবনা করার পর চেংসুর ক্লোজ আসে, বাট এখানেও কোনো কাজ হয় না। এরপর সে কংগ্যুককে সিডিউস করার চেষ্টাও করে, কিন্তু সে মনে করে যে এ হয়তো অসুস্থ, তাই এরকম রিয়াক্ট করছে, তাই সে ওখান থেকে কেটে পড়ে। কিন্তু রাতে সে তার ক্লোজ এসে তাকে আবার নিজের লাভ কনফেস করে, যেটা দূর থেকে চেংসু দেখতে পায় এবং খুবই রেগে যায়। এদিকে এদের কিস হতে যাচ্ছিল কি জুনবাইয়ের হাতচে পড়ে যায়, এতে দুজনেই দূরে সরে যায়। আর চেংসুও রিলিফ ফিল করে যে যাক এদের মধ্যে কিস হয়নি। পরের দিন সে জুনবাইয়ের সাথে দেখা করতে আসে এবং তাদের রাতে হওয়া ইনকমপ্লিট কিস নিয়ে তাকে খুব করে মজা করে। জুনবাই তো তার কথা বুঝতেই পারছিল না। এরপর চেংসু এদের দুজনকে কাছাকাছি দেখে জ্বলে পুড়ে যাচ্ছিল। এদিকে বাবুল সিওজিকে আজ অন্য একটি ছেলের সাথে দেখতে পায়, এতে সে তার উপরে খুবই রেগে যায় আর তাকে উল্টাপাল্টা বলে। তারপর খুবই আপসেট ছিল। তখন চেংসুকে দেখতে পায় আর অবাক হয়ে ভাবে এর অবস্থাও আমার মতন মনে হচ্ছে, একতরফা ভালোবাসাতে মরছে। রাতে কংগ্যুক এবং চেংসুর মধ্যে জুনবাইকে নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল, যাদের কথা বাবুল শুনতে পায় এবং সে কনফার্ম হয়ে যায় যে এরা দুজনাই জুনবাইকে পছন্দ করে। এরপর কংগ্যুক জুনবাইয়ের কাছে এসে তাকে তার সাথে কালকে ডেটে যাওয়ার কথা বলে, এতে সে রাজি হয়ে যায়। পরে দিন চেংসু শপে এসে জুনবাইয়ের খোঁজ করলে বাবুল বলে দেয় যে সে কংগ্যুকের সাথে ডেটে গেছে। ব্যাস আর কি, চেংসু হাতের কাছে যার বাইক পাই সেটা নিয়েই চলে আসে ডেট ভাঙতে। তো বাবুলও তার পিছনে ছোটে যে আমি তোমাকে এটা করতে দেব না। তো এদিকে এরা বেশ কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। তারা একসাথে মুভি দেখতে যায়। তখন কংগ্যুক তাকে একটু ওয়েট করতে বলে বাইরে যায়, কারণ একটু আগেই জুনবাইয়ের যে জিনিসটা পছন্দ হয়েছিল সেটাই তার জন্য কিনতে আসে। ওখানে চেংসুও চলে এসেছিল, যাকে দেখে জুনবাই তো পুরোই সারপ্রাইজড হয়ে যায়। চেংসু তার হাত ধরে তাকে জোর করে ওখান থেকে নিয়ে যেতে লাগে এবং জেলাসিতে এসে ফোর্সফুলি তাকে কিস করে দেয়, যেই সিনটা কংগ্যুক দেখতে পায়। এতে সে খুবই আপসেট হয়ে যায় আর চেংসু জুনবাইকে বাইকে বসিয়ে কোথাও নিয়ে চলে যায় আর বলে যদিও আমি আগে প্লে বয় টাইপের ছিলাম, কিন্তু এখন তোমাকে নিয়ে আমার মনের ফিলিংস একদম জেনুইন। আর আমি কখনোই কোনো মেয়েকে কিস করিনি, এটা ফার্স্ট যে আমি কাউকে কিস করেছি। কিন্তু জুনবাই তার কথা বিশ্বাস করে না, যে আমি একবার তোমার ইনসাল্ট করেছিলাম, তুমি তারই বদলা নিচ্ছ বলে ওখান থেকে চলে যায় এবং কংগ্যুকের কাছে আসে, যে এখনো তার জন্য ওয়েট করছিল এবং তাদের বাকি ডেট পূরণ করে আর এমন ভান করে যেন সে তাদের কিসের ঘটনা দেখতেই পায়নি। এরপর এরা বাড়িতে এলে চেংসুও আসে এবং জুনবাইকে সাইডে করে বলে তুমি এর থেকে দূরে থাকো, কারণ ও আজ থেকে আমারও ম্যান। এতে সে কিছুই বলে না, বরং চেংসুর হাতে জুনবাইয়ের হাত রেখে বলে তুমি যদি একবার নিজের ভাগ্য পরীক্ষা করতে চাও তাহলে করতে পারো। তোমাদের মধ্যে যদি রিলেশন তৈরি হয় তাহলে সঙ্গে সঙ্গেই আমি তোমাদের মধ্যে থেকে সরে যাব। এরপর কংগ্যুক একা শুয়েছিল আর হেয়ারপিন দেখছিল, যেটা সে জুনবাইয়ের জন্য কিনেছিল। ওটা দেখছিল আর জুনবাইয়ের কথা ভাবছিল। এখানে আমরা জানতে পারি কংগ্যুক আসলে চেংসুর হাফ ব্রাদার, এটা কেউই এখনো অবধি জানে না। এদিকে চেংসুর বাবা জানতে পারে ছেলে জুনবাইয়ের সাথে ডেট করছে, এটা তার একদমই ভালো লাগে না। সে প্ল্যানিং করে যে কিভাবে তাদের আলাদা করবে। সে কংগ্যুককে ডেকে পাঠায় আর বলে আমি তোমার শপটা কিনতে চাই, কিন্তু কংগ্যুক না করে দেয় যে ওই শপ বিক্রি করার জন্য নয়, তাছাড়া আমাদের বিজনেস ভালোই চলছে। তো এদিকে চেংসু জুনবাইকে বলে আমি সত্যি তোমাকে ভালোবাসতে লেগেছি, আমি এখন কি করব যাতে তুমি আমাকে বিশ্বাস করো। সে বলে আমি জানি তুমি ইনসাল্টের বদলা নেওয়ার জন্যই এসব করছো, তবে হ্যাঁ তুমি যদি আমার খাতিরে র্যামিয়ন কুক করে দাও তাহলে আমি বিশ্বাস করব। তাই রাতের বেলায় চেংসু কংগ্যুকের কাছে রামিয়ন বানানো শিখতে আসে। কংগ্যুক এতে রাজি হয়ে যায় আর তাকে ছোট ভাইয়ের মতন ট্রিট করত। এখন সে তাকে ভালোভাবেই রামিয়ন বানানো শিখিয়ে দেয়।
জুনবাইয়ের আশেপাশের আন্টিরা যেই জানতে পারে জুনবাই একই ছাদের নিচে কিছু হ্যান্ডসাম ছেলেদের সাথে থাকে, তখন তারা তাকে ক্রিটিসাইজ করতে চলে আসে যে একটা মেয়ে হয়ে তুমি 4-4টে বয়েসের সাথে ডেট করছো কি করে। বেচারি সবার সামনে লজ্জিত হয়ে পড়ে এবং ওখান থেকে পালিয়ে যায়। এরপর এরা একসাথে কিমচি বানাতে বসে। ওখানে ডঙ্গিওকো এসেছিল, যে এতগুলো হ্যান্ডসাম ছেলেদেরকে দেখেই মজা পাচ্ছিল। জুনবাই সবাইকে কিমচি টেস্ট করাচ্ছিল। চেংসু ভাবে ও আমাকেও টেস্ট করাবে, কিন্তু না, সে তো তাকে ছেড়ে কংহিউককে কিমচি টেস্ট করায়। এতে সে জেলাস হয়ে সোজা জুনবাইয়ের কাছে এসে তার হাতের আঙুল চেটে খায়। তারপরে যা করলো তা তোমরা নিজেরাই দেখে নাও। আর তখনই কংহিউক চলে আসে, যে এদের এইভাবে দেখে মনে করে যে এরা হয়তো কোনো বিষয়ে মারপিট করছে। এরপর দেখা যায় বাবুল এবং জুনবাই ইচ্ছা করে সিওজিকে জ্বলানোর জন্য ক্লোজ আসে, আর তাদের প্ল্যান কাজও করে যায়। সে জুনবাইকে একা পেয়ে তাকে ওয়ার্ন করে যে আমার বাবুলের থেকে দূরে থাকবে। বুঝতে পেরেছো? এখানে বোঝা যায় যে সিওজি এখন বাবুলকে পছন্দ করতে লেগেছে। পরে সিনে দেখা যায় চেংসুর বাবা জুনবাইকে ডেকে তাকে বোঝায় যে দেখো, তোমার সাথে আমার ছেলের কোনো ম্যাচ নেই, তাই হয় তুমি ওর সাথে ব্রেকআপ করে নাও, আর না হলে তুমি ওর জীবন থেকে অনেক দূরে সরে যাও। সেও বলে দেয় যে আমাদের মধ্যে কী ধরনের রিলেশন আছে, আমি গিয়ে এক্ষুনি ওর সাথে সমস্ত কিছু ক্লিয়ার করে দিচ্ছি। এরপর বাড়িতে এসে দেখে চেংসু তার আসার জন্য ওয়েট করছিল এবং সে আজকে তার জন্য ফাইনালি রামিয়ন কুক করেছে এবং খুবই এক্সাইটেড হয়ে তাকে সেটা টেস্ট করানোর জন্য বসে যায়, যে এবার তো তুমি বিশ্বাস করবে যে আমার মনে তোমার প্রতি ফিলিংস একদম পিওর। কিন্তু জুনবাই তো সেটা টেস্ট না করেই চলে যাচ্ছিল, কারণ তার মনে শুধুমাত্র চেংসুর বাবার কথাগুলোই চলছিল। তবে চেংসু কম না, সে তাকে তুলে নিয়ে আসে আর বলে তুমি আমার সাথে এরকম করছো কেন? প্রথমে তুমি বলেছিলে রামিয়ন বানাতে পারলে তুমি বিশ্বাস করবে যে আমার ফিলিংস সত্যি, কিন্তু এখন পিছনে সরছ কেন? বলে তাকে হাঁক করে নেয় আর তাকে টিস করার জন্য বলে তোমার চুলগুলো দিয়ে গন্ধ বেড়াচ্ছে, চলো আমি তোমার চুল ওয়াশ করে দিচ্ছি। বলে তার চুল ওয়াশ করে এবং শুকাতে যাচ্ছিল কি কংহিউকের আসার শব্দ শুনে চেংসুকে সে লুকাতে লাগে, যে না জানি ও আমার ব্যাপারে কি ভাববে। সে বলে তুমি আমার সাথে এরকম করছো কেন? এখন তো তোমার মনেও আমার প্রতি ফিলিংস ডেভেলপ হয়েছে। বাট সে বলে না, একদমই না। বাট চেংসু উল্টে তাকেই শুইয়ে দেয় এবং তার ক্লোজ এসে বলে দেখছি কে হারে আর কে জেতে। তখনই কংহিউক এসে চেংসুকে তার থেকে দূরে করে এবং জুনবাইকে রুম থেকে বার করে দরজা লাগিয়ে চেংসুকে বলেই দেয় যে আমি তোমার হাফ ব্রাদার। আমি আগে জাপানে থাকতাম, যেখানে মা তার জীবনের শেষ দিনগুলো আমার সাথে কাটাতে এসেছিল। তারপর উনি মারা যান। বাইরে এরা ভাবছিল ভেতরে এরা দুজন লড়াই করছে। তখন কংহিউক দরজা খুললে বাকিরা হুড়মুড় করে ঢুকে পড়ে। বাইরে এসে চেংসু কংহিউককে বলে তুমি বললে তুমি আমার ব্রাদার হও, এতে আমি একদমই সারপ্রাইজড হইনি। তুমি এখানে টাকা নিতে এসেছো। সে বলে আমি এখানে টাকা পয়সা কিছুই নিতে আসিনি, আমি জুনবাইয়ের ব্যাপারে বলতে চাই। ও যাকে চুজ করবে তো অপরজন অবশ্যই গিভ আপ করে নিবে। এবার এটা ফেয়ার হবে, কেউ জুনবাইকে ফোর্স করবে না তাকে ভালোবাসতে। এতে চেংসু রাজি হয়ে যায়। সে জুনবাইকে দেখতে আসে যে হাঁ করে ঘুমাচ্ছিল। এটা দেখে চেংসু ভাবে আমি এর মতন একটি মেয়েকে কি করে পছন্দ করতে পারি, আমার টেস্ট এরকম একদমই ছিল না। এরপর জুনবাই কংহিউকের সাথে ডেটে যাবে বলে রেডি হয়ে আসে, আর তাকে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে কংহিউক তার থেকে চোখ সরাতেই পারছিল না। ডেটে এসে কংহিউক জুনবাইকে আবার লাভ কনফেস করে এবং বলে আমি সবসময়তেই তোমার কেয়ার করব, তুমি আমাকে অ্যাকসেপ্ট করো চাই না করো, এটা তোমার পার্সোনাল ব্যাপার। সে তার সাথে লাভিডাবি হচ্ছিল কি ওখানে চেংসুর এন্ট্রি হয়। এরপর সে জুনবাইকে ডেটে নিয়ে আসে আর বলে তুমি কত পুয়ার লাইফ কাটাচ্ছ, সেগুলো ছেড়ে ছুড়ে তুমি আমার বাবার কোম্পানিতে জব করো, আর আমি এই হোটেলে তোমার জন্য একটা রুমও বুক করেছি, আজ থেকে তুমি এখানেই থাকবে। এইসব বলে সে আবার নিজের টাকার শো অফ করে। এই জন্য জুনবাই রেগে যায় আর বলে তোমার মনে যদি সত্যি আমাকে নিয়ে ফিলিংস থাকে তাহলে তুমি বরং নিজের বাড়ি ছেড়ে আমার বাড়িতে এসে আমার সাথে থাকো। এখন আমি তো নিজের ঘর ছাড়বো না, দেখি তুমি নিজের বাড়ি ছাড়তে পারছো কিনা। চেংসুও বলে দেয় যে না, আমি নিজের বাড়ি ছাড়তে পারবো না। জুনবাই এতে বলে যে আমাদের স্ট্যাটাস এক না, যেরকম চেংসুর বাবা বলেছে। তাই বলে সরি, আমরা এরপর আর কখনোই দেখা করব না বলে ওখান থেকে চলে যায়। রাতে কংহিউক একে দেখতে এসে তার গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে হেয়ারপিন দিয়ে চলে যায়। আসলে এ তো জেগেই ছিল আর হেয়ারপিন দেখে স্মাইল করছিল,
কিছুক্ষণ পর ওখানে চেংসুর এন্ট্রি হয়, যাকে দেখে জুনবাই তো পুরোই শকড যে তুমি এখানে কি করছো। তাছাড়া আমি তোমাকে বলেছিলাম আমরা আর কখনো দেখা করব না, বাট সে তো তাকে নিয়েই শুয়ে পড়ে। এদিকে বাবাও এখানে চলে আসে, যে কংকিউকের সাথে কথা বলতে আসে, কারণ সে জানতে পেরে গেছিল যে এই হলো চেংসুর হাফ ব্রাদার। এরা কথা বলছিল কি জুনবাই আর বাকি ফ্রেন্ডসরাও সত্যিই তা জেনে যায়। এখানে চেংসুর মতো বাবাও ভাবছিল কংকিউক হয়তো সম্পত্তির লোভেই এখানে এসেছে, বাট সে বলে দেয় যে একদমই না, আমার জন্য এই সবটাই যথেষ্ট। বাবা নিজের ছেলেকে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে কংকিউক জুনবাইকে অ্যাপোলোজাইজ করে যে আমার উদ্দেশ্য তোমার থেকে সবকিছু লুকানো ছিল না, বরং আমি চাইতাম যে তুমি যেরকম চেংসুকে ট্রিট করো আমাকেও ওই রকম ট্রিট করো, আর প্লিজ আমাকে এখন হেট করো না। যদিও জুনবাই একদমই রাগ করেনি। এদিকে বাবা চেংসুকে বলে দেয় যে যদি তুমি ওই মেয়েটির সাথে ডেট করো তাহলে তুমি আমার প্রপার্টি থেকে এক অংশও পাবে না। তবুও চেংসু না শুনেই বাড়ি ছেড়ে জুনবাইয়ের কাছে চলে আসে যে আজ থেকে আমিও তোমাদের সাথেই থাকবো। এরপর থেকেই দুই ভাইয়ের মধ্যে লাভ ট্রায়াঙ্গেল চলছিল, যেখানে বেচারি ফেসে যায়। কিছুক্ষণ পর এ জানতে পারে বাবা তার গাড়ি নিয়ে চলে গেছে এবং তার সবকটা কার্ড ব্লক করে দিয়েছে। এদিকে সিওজিও বাবুলকে ভালোবাসতে লাগে আর তাকে কিস করে দেয়। এতে বাবুল তো খুবই খুশি হয়ে যায়। এদিকে এরা দুইজন জুনবাইয়ের সাথে সেটে সেটে শুয়েছিল আর ডিসাইড করে যে এ আমাদের দুজনের মধ্যে যাকে চুজ করবে অপরজন এখান থেকে চলে যাবে। এদের একসাথে দেখে বাকিদেরও এন্ট্রি হয়ে যায় আর তারাও ছোট ছোট বাচ্চাদের মতন মায়ের পাশে শুয়ে পড়ে। পরের দিন কংকিউক জুনবাইকে ঘুমের মধ্যে বিড়বিড় করতে দেখে যে স্বপ্নতে চেংসুর নাম নিচ্ছিল। এতে সে বুঝতে পারে যে আমি ওদের মধ্যে থার্ড পার্সন হয়ে গেছি এবং সে ডিসাইড করে এখান থেকে চলে যাবে। এরপর জুনবাইও রিয়েলাইজ করে যে সে চেংসুকেই লাইক করে। যদিও কংকিউক তার খুব ভালো বন্ধু, তবুও সে তার প্রতি এরকম ফিল করে না যেরকম ফিল সে চেংসুর জন্য করে। তাই সে চেংসুকে নিজে লাভ কনফেস করার ডিসাইড করে। প্রথমে সে কংকিউককে এসে সরি করে যে আমি অনেক ভাবলাম, আমার মনে চেংসুর প্রতি ফিলিংস আছে। সে বলে কোনো ব্যাপার না, কমপক্ষে তুমি আর আমি ফ্রেন্ডস তো থাকতেই পারি। এরপর চেংসু এলে জুনবাই বলে আমি তোমার সাথে আলাদা করে কথা বলতে চাই। তো সে বলে ঠিক আছে, কিন্তু যেই বাইরে আসে তো ওখানে তার বাবার গার্ডরা এসেছিল যারা তাকে নিতে এসেছে। চেংসু তাদেরকে ওয়েট করতে বলে ভেতরে যায়। এখন সে জেনে গেছে যে বাবা কিভাবে সবাইকে ভয় দেখিয়েছে যাতে চেংসুকে পাঠিয়ে দেওয়া হয়, নাহলে সে তাদের সবটা নষ্ট করে দিবে। আর চেংসু চায় না যে কংকিউকের এত কষ্ট করে স্ট্যান্ড করা সবটা বন্ধ হয়ে যাক। তাই জুনবাই তাকে লাভ কনফেস করার আগেই সে তাকে বলে দেয় আমরা দুজন কোনোদিনও এক হতে পারবো না, আর তুমি আমার টাইপেরও না, এটা আমি এখন বুঝতে পারছি। এইসব বলে তার মন ভেঙে ওখান থেকে চলে যায়। জুনবাই তাকে থামানোর চেষ্টা করে, বাট সে থামে না। সে গার্ডের সাথে চলে যায়। রাতে জুনবাই খুব কান্না করে যে আমি তো এখনই ওকে ভালোবাসতে লেগেছিলাম আর ও এখনই আমাকে ছেড়ে চলে গেল। এদিকে চেংসুরও একই অবস্থা। সে বুঝতে পারছিল না যে আমি ওকে ছেড়ে চলে এসেছি, তবে আমার বুকে এত ব্যথা হচ্ছে কেন। এরপর সে ডেঙ্গুর বিয়ের জন্য ড্রেস চুজ করছিল এবং জুনবাইকেও ব্রাইট মেড ড্রেস চুজ করায়। কিন্তু চেংসু যাওয়ার পর থেকেই সে খুবই দুঃখীভাবে থাকছিল, এমনকি তার শর্ট টেম্পার গায়েব হয়ে গেছে। এরপর ডঙ্গুর বিয়ের দিন সিউজি মিথ্যামিথ্যি জুনবাইকে বলে যে তুমি জানো চেংসু বিদেশে চলে যাচ্ছে। এটা শুনেই সে তাকে আটকাতে দৌড়িয়ে চলে যায়। এদিকে ডঙ্গি অন্য কাউকে নয় বরং কোচ বন্ধুকে বিয়ে করছিল। এদিকে কংকিউক জুনবাইকে হেল্প করে বাবার কোম্পানিতে ঢুকে চেংসুকে নিজে লাভ কনফেস করার জন্য। সে এসে বাবাকে বলে আপনি যদি সব খারাপ করতে চান তাহলে করতে পারেন, আমি আপনাকে বারণ করব না, কিন্তু আমি চেংসুকে ছাড়া থাকতে পারবো না। বলেই তার হাত ধরে ওখান থেকে নিয়ে পালিয়ে যায় আর বাইরে এসে তাকে কিস করে, যেটা কংকিউকও দেখতে পায় আর দুঃখী মনে স্মাইল করে যে কমসে কম আমার ভাই তো তার ভালোবাসাটা পেল। এরপর এদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়, কিন্তু তখনই বাবার অ্যাসিস্ট্যান্ট ওখানে আসে যে বলে তোমার আর্মি থেকে লেটার এসেছে, এবার তোমাকে 2 বছরের জন্য যেতেই হবে। এতে সে খুবই শকড হয় যে কি 2 বছর। রাতে কংকিউক চুপি চুপি চলে যাচ্ছিল, তখন জুনবাই তাকে দেখতে পেয়ে যায়, কারণ তাদের ডিল হয়েছিল যে জুনবাই যাকে পছন্দ করবে তার অপোজিট পার্সনকে এখান থেকে চলে যেতে হবে। তাই সে নিজের দেশ জাপান ফিরে যাচ্ছে। যাওয়ার সময় সে জুনবাইকে হাক করে বলে তোমার সাথে কাটানো ভালো সময়গুলো তো আমার কাছে আছে, আমি সেগুলোর সাথেই সারা জীবন কাটিয়ে দেব।
তার চলে যাওয়াতে চেংসু খুবই আপসেট হয়েছিল। জুনবাই তার মুড ঠিক করতে আসে, তো দুজনাই বেশ মজা করছিল। এরপর কয়েক মাস পরের সিন দেখানো হয়, যখন তার মিলিটারিতে যাওয়া কয়েক বছর হয়ে গেছে। সে চেংসুর আসার জন্য ওয়েট করছে, আর ফাইনালি চেংসু এসে তাকে সারপ্রাইজ দেয় যে তুমি জানো আমি মিলিটারিতে যাইনি, শুধুমাত্র বাবাকে এটা না জানানোর জন্য সবার থেকে দূরে ছিলাম, আর তোমাকে কল SMS করিনি কারণ এতে করে তোমার সাথে দেখা করার জন্য আমি নিজেকে আটকাতে পারতাম না। তো ফাইনালি এবার আমাদের এক হওয়াতে কেউ আটকাতে পারবে না বলেই তাকে কিস করে নেয়, এবং এর সাথেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়।